বন্ধুরা আমরা এখন আছি মেরাদিয়া গরুর হাটে। আমরা মেরাদিয়া গরুর হাটে কিন্তু আড়ং-এর ঠিক অপোজিটে এই জায়গায় আছি। এখানে কিন্তু খুব সুন্দর একটা দেশাল লাল কালারের শাহিওয়াল গরু বিক্রি হয়ে গেল। তো আমরা একটু কথা বলে দেখি যে গরুটা কিভাবে কি বিক্রি হলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া গরুটা কি আপনাদের গরু এটা? জি জি, আমাদের ফার্মের গরু। আমাদের ফার্ম হলো কুবাইলে। আচ্ছা, গরুটা আপনি কাদের কাছে বিক্রি করছেন? গরুটা আমার কাজে আমার বড় ভাইয়ের কাছে বিক্রি হয়েছে। আলহামদুলিল্লাহ। কেমন দামে বিক্রি হলো যদি একটু বলতেন? বিক্রি হয়েছে 1,60,000। 1,60,000। ওজন কেমন কি হতে পারে? ওজন এটা 4 মনের মতো, 4.5 মন। খুব ভালো ওজন বলছেন, কারণ আপনি এটা ওজনটা সঠিক বলছেন যেহেতু আপনার খামার। সাধারণত ব্যাপারীরা হলে এই গরুর ওজন হয়তো 6 মন বলতো। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। এখন কি এটা সাজায় নেওয়া হচ্ছে নাকি? হ্যাঁ, সাজানো হচ্ছে। এটা বাসায় নিয়ে যাবে। তো এটা কোথায় যাবে, কোন এলাকায়? এটা যাবে মাদারটেক। মাদারটেক, আচ্ছা ঠিক আছে, দক্ষিণ মসজিদের ভিতর দিয়ে চলে যাবে। তো গরুর বাজার কি মনে হচ্ছে ভাই আজকে? গরুর বাজার এমনি দাম অনেক বাড়তি যা দেখতেছি। মেলাদিয়ার হাটে একটু বেশি দাম। আপনি একজন বিক্রেতা হিসেবে কি মনে করতেছেন, কাস্টমাররা কেমন ফিডব্যাক দিচ্ছে? হয়তো মানে কাস্টমাররা এখন আপাতত এখনো কিনা ওইভাবে শুরু হয়নি। ওইভাবে শুরু হয় নাই। আজকে তো প্রথম শুক্রবার, শুরু হয়ে যাওয়ার কথা। মানে কিছু কিছু জায়গায় বিক্রি হইতাছে, যারা একটু কমে দিতেছে, মানে রিজনেবল প্রাইসে ওরা বিক্রি করতেছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার আর কয়টা গরু আছে? আমার আর 2টা আছে। 2টা? আমরা আশা করি আপনার 2টা গরু আজকের মধ্যেই অতি দ্রুত বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাই। আসসালামু আলাইকুম। সামনে কিন্তু খুব সুন্দর একটা সাদা রঙের ষাঁড় আসতেছে, একটু দেখি আমরা। ভাই কত হয়েছে? 1,50,000 টাকা। মেরাদিয়া হাট থেকে 1,50,000 টাকায় সুন্দর এই গরুটা কিন্তু বিক্রি হয়ে গেল। আমরা একটু সামনের দিকে আগাচ্ছি, মেইন রোডের উপরে আছি আমরা আপাতত, এখনো ভিতরে ঢুকতেছি না। আস্তে আস্তে আমরা ভিতরের দিকে ঢুকবো। আমরা একটু দেখার চেষ্টা করতেছি যে এই মেইন রোড থেকে মেরাদিয়া আজকে কেমন গরু বিক্রি হচ্ছে, কারণ আফতাবনগর হাট যেহেতু নাই, সো এই হাটটার উপরে একটু চাপ। আর এই জন্য আমরা মেইন রোডগুলোর উপরেই দেখবো যে আজকে এই পিক সেলিং মোমেন্টে কেমন গরু বিক্রি হচ্ছে, কেমন গরু বের হচ্ছে, কি দামে বের হচ্ছে। এইখানে সম্ভবত একটা গরু হাসিলের জন্য নিয়ে আসা হয়েছে, একটু পাগলামি করতেছে। ছোটখাটো একটা গরু, একটু তেজি গরু। ওরে বাবা রে, কত দামে বিক্রি হলো এটা? কেমন দামে বিক্রি হয়েছে এটা? 73,000। এই গরুটা দেখেন, এটা মাত্র মেরাদিয়া হাট থেকে বিক্রি হয়ে গেল 73,000 টাকা। পাওয়ার হাউসের ঠিক অপোজিটের যে হাসিল ঘরটা আছে সেইখানে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নামটা প্রথমে যদি একটু বলেন। মোহাম্মদ মহসিন আবিদ। আচ্ছা ভাইয়া, আমি হচ্ছে এখানে এখন আছি মেরাদিয়া গরুর হাটে। আপনি মেরাদিয়া গরুর হাটে ম্যানেজমেন্ট কমিটিতে আছেন। আমাকে যদি একটু বলতেন আপনাদের হাটে নিরাপত্তার জন্য কিংবা ব্যাপারী ভাই বা ক্রেতা ভাইদের সুবিধার জন্য সামগ্রিক বিষয়টা ব্যাখ্যা করতে। জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই হাটটা খুব ঐতিহ্যবাহী হাট। জি। মেরাদিয়া প্রায় বুধবার হাট নামে পরিচিত। জি, ঠিক আছে। তো আমাদের গরুর হাটের বয়স প্রায় 40 বছর। আমাদের হাটের যদি বলেন, আমাদের এটা একটা আবাসিক এলাকা হাট, এবং আমরা যথেষ্ট নিরাপত্তার সহিত এই হাটটা পরিচালনা করতেছি। আমাদের প্রায় প্রতিদিন 200 ভলেন্টিয়ার কাজ করতেছে, এবং সেই সাথে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, পুলিশ বাহিনী আছে, বিএসএফ আছে, এসএসএফ আছে, তারপর এবং গোয়েন্দা সংস্থাও কাজ করতেছে আমাদের সাথে। এবং আমরা যারা হাট কর্তৃপক্ষ আছি তারাও সার্বক্ষণিক নিরাপত্তার কাজে আমরা রাত দিন 24 ঘন্টা কাজ করতেছি সার্বক্ষণিক। এবং আমাদের হাটে ব্যাংকিং সুব্যবস্থা আছে, আমাদের হাটের জাল নোট শনাক্তকরণের সুব্যবস্থা আছে, আমাদের হাটে আপনার পর্যাপ্ত পরিমাণ পাবলিক টয়লেট আছে, গোসলখানা আছে, এবং পর্যাপ্ত পরিমাণে পানির লাইনে সংযোগ দেওয়া আছে। যারা ব্যাপারী যেন তাদের গরু এবং গবাদি পশুকে যেন পরিচ্ছন্ন করার জন্য এবং পানি খাওয়ানোর জন্য যেন সুব্যবস্থা করা আছে আমাদের। এবং আমাদের হাট সম্পূর্ণ নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা বেষ্টিত। আমার পিছনে দেখবেন, আমি দেখতে পাচ্ছি একটা সিসি ক্যামেরা আওতাভুক্ত। এবং নট অনলি দ্যাট, আমাদের হাটের প্রতিটা গলি পর্যন্ত আপনার সিসি ক্যামেরা আওতাভুক্ত, মাশাআল্লাহ। এবং আমাদের হাটের হাসিল প্রসঙ্গে যদি আসি, হাসিলটা হচ্ছে 5% সরকার নির্ধারিত আমরা নিচ্ছি, এবং 1 টাকা বেশিও নিচ্ছি না, কমও নিচ্ছি। জি, এই হচ্ছে আমাদের হাটের কার্যক্রম। তো আমি জানতে চাচ্ছি যে হাট কত দিনের জন্য চলবে, কবে পর্যন্ত চলবে হাট? আমরা হাট ঈদের দিন সকাল পর্যন্ত ইনশাল্লাহ কন্টিনিউ করব, যদি ক্রেতা এবং পশু থাকে হাটে। ঈদের দিন সকাল পর্যন্ত চলবে? ঈদের দিন সকাল পর্যন্ত ইনশাল্লাহ চলবে। আচ্ছা,
ধন্যবাদ ভাইয়া আপনাকে। আমি ধন্যবাদ আশা আপনাকে, করতেছি আপনি আমার দর্শকদের জন্য যদি একটু ঈদ মোবারক বলে দেন। এবং ক্রেতা ক্রেতা সাধারণ এবং বিক্রেতা তাদের সকলকে এবং আপনার এই চ্যানেলের যারা দর্শনার্থী আছেন প্রত্যেকের জন্য ঈদের শুভেচ্ছা রইল। ঈদ মোবারক। ধন্যবাদ আপনাকে, আপনাকে ঈদ মোবারক। 01624 63 54 04। এইখানে সম্ভবত এই গরুটা দেখা হচ্ছে এবং একটু দাম দর চাওয়া হচ্ছে, কিন্তু ক্রেতা খুব একটা আগ্রহী না। এই গরুটার দাম চাওয়া হয়েছে 2 লক্ষ টাকা। কত কত হইলো, কত হইলো? 50,000 টাকায় একটি ছোট গরু বিক্রি হয়ে গেল মেরাদিয়া হাট থেকে। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু একটা বড় সাইজের গরু আসতেছে, আমরা একটু দেখি এই গরুটা কেমন দামে বিক্রি হলো। ভাই কত হয়েছে? 2,08,000। খুব সুন্দর গরু, 2,08,000 টাকায় বিক্রি হয়ে গেছে। সুন্দর একটা লাল দেশাল গরু। হাসিল ঘরের সামনে আরেকটা গরু আছে, গরুটা 2,30,000 টাকায় বিক্রি হয়ে গেছে। কিনছে কে? ওই যে হাসিল করতেছে উনি না? আচ্ছা, 2,30,000 টাকায়। বড় কিন্তু এই গরুটা অনেক বড় সাইজের একটা গরু, 2,30,000 টাকায় বিক্রি হয়ে গেছে। হাসিলের জন্য এখন অপেক্ষা করা হচ্ছে। পাশে আর একটা লাল গরু আমরা দেখতে পেয়েছি, আমরা ওইটা যদি একটু দেখার চেষ্টা করি। এই লাল গরুটা কিভাবে কি বিক্রি হলো একটু দেখি। ভাইয়া কততে কিনলেন এই গরুটা? 1,25,000। কত চেয়েছিল আপনার কাছে? 2 লাখ। সেখান থেকে 1,25,000। ভালো দামাদামি করতে পারছেন, অনেকখানি নামাই ফেলছেন প্রায়। আচ্ছা, কোত্থেকে আসছেন আপনারা? আমাদের বাসা এখানে। ও আচ্ছা আচ্ছা, তাহলে 7 নম্বর রোড। আচ্ছা, সবসময় মেরাদিয়া হাটে আসা হয়? আমাদের বাড়ি এখানে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ আপনাকে। জি, বন্ধুরা আপনাদের সাথে কিন্তু আসি মেরাদিয়া গরুর হাটে। এইখানে দেখেন ভালো ভালো দামে এখন কিন্তু গরু বিক্রি হচ্ছে। আমি যেটা বুঝতে পারতেছি, আজকে অফিসিয়ালি কিন্তু মেরাদিয়া হাটের গরু কেনা বেচা শুরু হয়ে গেছে। আজকে থেকেই গরু মূলত কেনা বেচা শুরু হয়েছে। যদিও গতকালকে এবং গত 3-4 দিন আগে থেকে গরু কেনা বেচা হয়েছিল, কিন্তু আজকে স্পেশালি যেহেতু প্রথম শুক্রবার, একটা গভর্নমেন্ট হলিডে, আজকে থেকেই ঈদের বন্ধ শুরু, তাই কিন্তু আজকে থেকে বলা যায় প্রচুর পরিমাণে গরু বিক্রি হচ্ছে। হাটে প্রচুর মানুষের সমাগম এবং সবাই কিন্তু তার পছন্দের কুরবানির গরু বা পশুটা সংগ্রহের জন্য মেরাদিয়া হাটে ঢুকছেন। আমরা একটু দেখার চেষ্টা করতেছি যে কে কি দামে কিনলো, যাতে করে আমাদের আইডিয়া হয় আমরা যখন গরু কিনতে আসবো বা যারা এখনো কিনেন নাই তারা কি দামে তাদের গরুটা সংগ্রহ করতে পারেন। কত হয়েছে? 1,70,000 টাকা মেরাদিয়া গরুর হাট থেকে এই মুহূর্তে একটা কালো রঙের দেশি গরু বিক্রি হয়ে গেল। কত নিল? 1,25,000 টাকা। 1,25,000 টাকা। 125। একটা কিন্তু সাজানো গুছানো খুব সুন্দর একটা গরু এখানে আসতেছে। এই দেখেন, বাহ 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 বাহ, বিয়ের সাজে সাজানো হয়েছে এই গরুটাকে। বন্ধুরা এইখানে কিন্তু একটা গরু এইমাত্র বিক্রি হয়ে গেল পাওয়ার হাউসের ঠিক অপোজিটে, কালো রঙের এই গরুটা। আমরা একটু দেখি গরুটা কেমন কি বেচা কেনা হলো। একদম চাপায় বাঁধা তো গরুটা, আসলে দেখাটা একটু কঠিন। হ্যাঁ, এবার ঠিক আছে। এই দেখেন, এই গরুটা বিক্রি হয়ে গেল সম্ভবত। হ্যাঁ, বিক্রি হয়েই গেছে। এখানে টাকা পয়সার কিন্তু একটা গণনা চলতেছে। আমরা একটু জানার চেষ্টা করবো যে কেমন দামে গরুটা বিক্রি হলো। আসসালামু আলাইকুম ভাইয়া, একটু কথা বলি, কেমন দামে গরুটা কিনলেন? গরু পড়ছে 1,11,000। 1,11,000। আচ্ছা, উনি চেয়েছিল কত? উনি চেয়েছিল 1,40,000। 1,40,000, সেখান থেকে 1,11,000। হ্যাঁ। ভালো দামাদামি করতে হয়েছে মনে হচ্ছে। মানুষটা ভালো, ভালো। ও আমার কথা ভালো লাগছে, আমার জি। কথা ভালো লাগছে, হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, কোত্থেকে এসেছেন? আমি আছি যে গুলশান 1 থেকে। গুলশান 1 থেকে। আচ্ছা, গুলশান 1 থেকে মোটামুটি খুব একটা দূরে না, আবার খুব একটা কাছেও না। এই হাটে কি আসা হয় সব সময়? আমরা এই আফতাবনগরে সবসময় যাই আর কি। আফতাবনগরের এবার তো ম্যাক্সিমাম আফতাবনগর হয়নি, কাস্টমার এই জন্য। দেখতেছি এইবার মেরাদিয়ায় চলে আসতেছে। Right, হ্যাঁ, হ্যাঁ। গরু নিয়ে আপনি কেমন স্যাটিসফাইড বা কি? খুশি আছি। খুশি আছেন? হ্যাঁ, আমার বাজার- পছন্দ হয়েছে বলে বাজেটের একটু উপরে চলে গেছি। আমার Okay. বাজেট এত ছিল না। আচ্ছা, বাজার কেমন দেখতেছেন, কি মনে হচ্ছে? বাজার মিক্সড আর কি।
Mixed। ডিপেন্ড করে, হ্যাঁ হ্যাঁ। যে যেভাবে নিতে যে পারতেছে। যেভাবে নিতে পারতেছে, ভালো খারাপ মিলেই আছে। আচ্ছা আচ্ছা, তো গরু কিনে আপনি কম মোটামুটি ছাড়তেছে এখন, একটু কম ছাড়তেছে, হয়তো আচ্ছা। বা আস্তে আস্তে ছাড়বে। আরো ছাড়বে। হ্যাঁ। আচ্ছা, তো বাজার মনে হচ্ছে আপনার কাছে যে মোটামুটি স্ট্যান্ডার্ড বলা যায়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। বন্ধুরা, এই হচ্ছে পরিস্থিতি। আমরা আছি কিন্তু মেরাদিয়া গরুর হাট থেকে আপনাদের সাথে সরাসরি। আমার মনে হয় প্রথম পর্বটা বাংলাদেশি রিভিউ হৃদয়, আমার মনে হয় প্রথম পর্বটা আমরা এখন এইখানে শেষ করব। দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই চলে আসব দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।